এই মুহূর্তের সব থেকে বড় খবর, ভয়ঙ্কর বিপদে অভিষেক ব্যানার্জি। আপনাদের জানিয়ে রাখি, তৃণমূলের সই জালিয়াতি কাণ্ড ভয়ঙ্করভাবে ফেঁসে গেল অভিষেক ব্যানার্জি। অভিষেকের বাড়িতে সিআইডি এবং তৃণমূলে এই মুহূর্তে বিদ্রোহের সুর। বন্ধুরা, এই তৃণমূলের সই জালিয়াতি কাণ্ড নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়। দলটা আদৌ টিকে থাকবে কি থাকবে না তার কোনো গ্যারেন্টি নেই। একাধিক বিধায়করা বর্তমানে বিদ্রোহ শুরু করেছে। আপনারা দেখেছেন টেলিভিশনের পর্দায় একাধিক বিধায়ক এই বিষয় নিয়ে মুখ খোলা শুরু করেছে। অলরেডি গতকাল দুজন বিধায়ককে বহিষ্কার করেছে তৃণমূল, তার মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একজন। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যেটা বক্তব্য, যে এই যে 6 তারিখে একটা বৈঠক হয়েছিল, বিরোধী দলনেতা কাকে চুজ করা হবে। স্বাভাবিক বিষয়, ভোটে হারার পর বিরোধী দলনেতা চুজ করার একটা ফর্মালিটিস থাকে দলের মধ্যে, সেটা করা হয়েছিল। কিন্তু সেই ফর্মালিটিসটুকু সাধারণ বিষয় ছিল, তার মধ্যেও বন্ধুরা জালিয়াতি করা হয়েছে। 6 তারিখের বৈঠক, যে বৈঠকে নাকি সিদ্ধান্ত হয়েছে, সমস্ত বিধায়করা সই করেছে এবং বিরোধী দলনেতা কে হবেন সেটা চুজ করা হয়েছে, অথচ বর্তমানে দেখা যাচ্ছে বিধায়করা বলছে 6 তারিখের বৈঠকে ওই ধরনের কোনো সিদ্ধান্তই হয়নি, আমরা কোনো কিছুতে সাইন করিনি এবং যে সিদ্ধান্ত, যে সই দেখানো হচ্ছে সবটাই নকল। এই বিষয় নিয়ে পুলিশে মামলা, সিআইডি বর্তমানে কেসটা দেখছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল, আজকে তাকে তলব করেছিল, তার আজকে জেরার সম্মুখীন হওয়ার কথা ছিল কিন্তু যায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এক্সকিউজ দেখিয়েছে আইনজীবী মারফত। কিন্তু এই ঘটনায় তোলপাড় পড়ে গেছে সারা বাংলায়। দেখুন, আপনারা থাম্বনেলে দেখেছেন 7 বছরের জেল। দেখুন, স্পিকারকে যে চিঠি দেওয়া হয়, বিধায়কদের সম্মতির চিঠি বিরোধী দলনেতা চুজ করার জন্য, সেখানে সেই চিঠিতে একটা ভয়ঙ্করভাবে অভিযোগ করা হয়েছে। তৃণমূল বিধায়কদের পক্ষ থেকেই স্পিকারকে জানানো হয়েছে যে এই সই এখানে জালিয়াতি রয়েছে, প্রতারণা করা হয়েছে এখানে। এটা যদি প্রমাণিত হয়, অলরেডি সিআইডি ইনভেস্টিগেট করছে, একাধিক টিএমসি বিধায়কদের স্টেটমেন্ট নেওয়া হয়েছে এবং সিআইডির পক্ষ থেকে আমরা যে খবর পাচ্ছি, তারা নাকি ভিডিওগ্রাফি করে রেখেছেন, অর্থাৎ প্রমাণ সমস্ত এস্টাবলিশ করা হয়েছে। আর এই বিষয় নিয়ে প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম, আপনারা দেখেছেন গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সুমনের যে প্রোগ্রাম, টকশো, সেখানে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে আইনের যে ধারা, সেই ধারা অনুযায়ী এই অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তাহলে এখানে 7 বছরের জেল অবধারিত। এবং যদি বেল নিতে হয়, সেই বেলটাও আপনার কোর্টের মাধ্যমে নিতে হবে। প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম মহাশয় এই বিষয়টা গতকালকে ঘণ্টাখানেক সঙ্গে সুমনে জানিয়েছেন। আর এই নিয়ে বর্তমানে তৃণমূলের অন্দরে অবস্থা বর্তমানে শোচনীয় হয়ে গেছে। আজকে দেখেছেন কুণাল ঘোষ, তিনি বার্তা দিয়েছেন, প্রেস কনফারেন্স করেছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যা খুশি তাই বলেছেন। তার বক্তব্য, দলের ভিতরে এটা কেন বলা হলো না, দলকে কেন জানানো হলো না, কেন বাইরে প্রকাশ্যে এটা বলা হলো, কেন এক্সপোজ করা হলো বাইরে। তো দেখুন, তৃণমূল কংগ্রেসের মানে এত দুর্নীতি করেছে এই দলটা, এই ছোটোখাটো সাইন সিগনেচার বিষয়টা তারা হয়তো মানে মাথায় রাখেনি, এটা তাদের মানে ধর্তব্যের বাইরে। কিন্তু ধরা পড়ে গেছে, আজকে অ্যাকশন শুরু হয়েছে, প্রশাসন কড়া হাতে দমন করছে এই বিষয়গুলো। মমতা ব্যানার্জি ফেসবুক লাইভ করছেন, এই বিষয় নিয়ে বার্তা দিচ্ছেন। কিন্তু দুর্নীতি তৃণমূল কংগ্রেসের সমস্ত শিরায় শিরায় রয়েছে। এই নিয়ে বাংলার মানুষ, মানে বাংলার মানুষের কাছে নতুন কিছু নয়, মানুষের মুখস্থর এই সমস্ত ছোটোখাটো দুর্নীতিতে বাংলার মানুষের আর কোনো ইন্টারেস্ট নেই। তবে দলটা যে সিচুয়েশনে আছে, দলটা যে জায়গায় আছে, আদৌ টিকবে কি না, আদৌ থাকবে কি না, তার কোনো গ্যারেন্টি নেই বন্ধুরা। কারণ বাংলার মানুষ, বাঙালিরা এতটাই সচেতন, যেখানে একবার ঠকে সেখানে কিন্তু আর বাঙালিরা ঘুরেও তাকায় না। এটা কিন্তু বাঙালিদের ট্র্যাডিশন রয়েছে। বাঙালিদের আমরা যতই সমালোচনা করি, যাই বলি না কেন, কিন্তু বাঙালিদের এই ট্র্যাডিশনটা রয়েছে, তারা একবার যেখানে ঠকবে সেখানে কিন্তু আর ঘুরেও তাকাবে না। আজকে মমতা ব্যানার্জি ফেসবুক লাইভে এসছে, ছাত্রদের রাস্তায় নামার কথা বলেছেন, যে বাংলার ছাত্রছাত্রীরা কেন রাস্তায় নামছেন না। অর্থাৎ তিনি এবারে, একটা সময় আপনারা দেখতেন একটা বিশেষ কমিউনিটিকে তিনি উস্কানি দিতেন, এখন বাংলার নতুন প্রজন্ম, নিউ জেনারেশন, জেনজিদের তিনি উস্কানি দিচ্ছেন, বাংলার নতুন জেনারেশনকে। অর্থাৎ বাংলাদেশের মতো তিনি আন্দোলন করাতে চাইছেন, যেরকম আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে
হয়েছে। এখন তিনি মানে উল্টো লাইনে রয়েছেন, যেইভাবে যদি একটা সরকারকে তাড়িয়ে দেওয়া যায়, তো অত সহজ নয়। এটা ইন্ডিয়া, ভারতবর্ষে এইভাবে ক্ষমতা দখল করা পসিবল নয়। আর অলরেডি একটা সরকার পশ্চিমবাংলায় রিজেক্টেড। তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে, যদিও তৃণমূল কংগ্রেস এই রায়টাকে মানতে নারাজ। মমতা ব্যানার্জি হাইকোর্টের রায় মানেন না, সুপ্রিম কোর্টের রায় মানেন না, বিচারপতিদের রায় মানেন না, সমালোচনা করেন। এখন যা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, বাংলার জনগণের রায়টাও তিনি মানছেন না। বাংলার মানুষ তাকে রিজেক্ট করেছে, তাকে পছন্দ করেনি, তার দলটাকে টোটালি রিজেক্ট করেছে। তার হজম হচ্ছে না এটা। তার বক্তব্য বিজেপি সব নাকি ইলেকশন কমিশনকে দিয়ে, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে মানে সব লুটে নিয়েছে, সব ভোট লুট করেছে। অথচ বাংলার মানুষ ভালো করে জানে যে বিগত 15 বছরে এই প্রথম স্বচ্ছ একটা ভোট হলো পশ্চিমবাংলায়, যেখানে মানুষ বাংলার সেফ সিকিওরভাবে নিজের ভোটটা দিতে পেরেছে। বন্ধুরা, আজকে নয়, আমরা আজ থেকে 1 বছর, 1.5 বছর, 2 বছর আগের প্রতিবেদনও বলতাম আপনাদের যে পশ্চিমবাংলায় যদি সেফ অ্যান্ড সিকিওর ভোট হয়, কারণ এই প্রশ্নটা আমরা বারবার ফেস করতাম অডিয়েন্সদের মাধ্যমে। আপনারা বারবার বলতেন যে এত দুর্নীতি, এত কারাপশন, এত ঘটনা পশ্চিমবাংলায়, চাকরি দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, নারদা সারদা, এত কিছু ঘটে গেল, তবুও একটা দল বিপুল ভোটে জয়ী হচ্ছে কি করে? বিপুল ভোটে একটা দল কিভাবে সমর্থন পাচ্ছে মানুষের? সোশ্যাল মিডিয়াতে কোথাও পজিটিভ মন্তব্য নেই মানুষের, পাড়ার মোড়ে কোথাও পজিটিভ মন্তব্য নেই, বাসে, ট্রামে, ট্রেনে, মানে রাস্তাঘাটে কোথাও টিএমসির ভালো বা পজিটিভ কারো মন্তব্য নেই। তারপরেও দলটাকে ভোট দিচ্ছে কে? এই প্রশ্নগুলো আমরা বারবার ফেস করতাম। আমরা তখন একটা কথা বারবার আপনাদের জানিয়েছি, বলেছি যে পশ্চিমবাংলায় যদি সেফ অ্যান্ড সিকিওর ভোট হয়, মানুষ যদি নিজের ভোটটা নিজে গিয়ে বুথে দিতে পারে, কাউন্টিং যদি স্বচ্ছ হয়, তাহলে এই দলটা টিকবে না। এই দল টিকে থাকতে পারে না, কারণ সোশ্যাল মিডিয়ার এত যে নেগেটিভিটি, আপনার অন ফিল্ডের এত নেগেটিভিটি মানুষের মধ্যে, এত এন্টি মেন্টালিটি ছড়িয়ে গেছে এই দলটার বিরুদ্ধে, কী করে টিকে থাকতে পারে ক্ষমতায়? এবং তার বহিঃপ্রকাশ ঘটেছে এবারের ভোটে। মানুষ তাড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আর দেখুন, হেরে যাওয়ার পরেও এদের দুর্নীতির শেষ নেই। যেখানে দুর্নীতি করার স্কোপ, যেখানে যতটুকু করা যায়, সেইটুকু জায়গাটাও এরা ছাড়েনি। একজন সাধারণ বিষয়ে কে বিধানসভার বিরোধী দলনেতা হবে, 80টা আপনার বিধায়ক রয়েছে টিএমসির, 30টা দরকার, 30 জন বিধায়কের সম্মতির দরকার, সেই জায়গাতেও এদেরকে এই ধরনের সই জালিয়াতি করতে হলো। কি বলবেন বন্ধুরা, অবশ্যই লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে। এবং আপনারা কি মনে করেন, এই দলটা কি আদৌ টিকে থাকবে পশ্চিমবাংলার রাজনীতিতে, নাকি সাইনবোর্ডে কনভার্ট হবে, নাকি সিপিএমের থেকেও অবস্থা খারাপ হবে? লিখে জানাবেন। এবং যারা ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অবশ্যই একটু সাপোর্ট আমরাও ডিজার্ভ করি, সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পরবর্তী খবরের জন্য। ধন্যবাদ।